আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাসায় চলে যাব, তো বের হয়ে গেছি সকাল সকাল। এখন কিন্তু সকাল 7টা বাজে। তো আমরা ফার্স্ট ট্রিপে চলে যাব। 7টা বাজে গেলে 8টা সাড়ে 8টার দিকে বাড়িতে পৌঁছায় যাব ভাবছিলাম। আমার খালাতো ভাই আমাদেরকে গাড়িতে উঠাই দিছিল, তবে বাসায় আসতে আসতে 9:30 বেজে গেছে। আইসা দেখি যে এইখানে সব কিছু রেডি করে নিছে আমার জালরা রান্না বান্নার জন্য। আর এগুলো আদার মাংস। আমার ছোট দেবরকে পাঠানো হবে বিদেশে। ভাইয়া আবার রোস্টও খাইতে চাইছে, তো আমার জাল এদিকে মুরগিটা ভেজে দিচ্ছিল আমাকে, পরে আমি রান্না করে দিব। অনেক সকালে বের হয়েছিলাম, মনে করছিলাম তাড়াতাড়ি চলে আসতে পারবো, তবে স্বাধীন গাড়ি এত তিরিং বিরিং করে, সারা রাস্তায় গাড়ি শুধু থামায় রাখছে। অনেক বেশি দেরি হয়ে গেছে এর জন্য আসতে আসতে। আমি এখানে টক দইয়ের সাথে বাদাম গুলাই নিতেছি রোস্টে দেওয়ার জন্য। তারপরে তো রোস্টের মশলাটাও কষায় নিছিলাম। আর রান্না বান্নার তেমন ভিডিও করি নাই, রোস্টটাই শুধু কোনো রকম রান্না করছি। বাকি রান্নাগুলো আমার শাশুড়ি করছিল, কারণ আমার শরীর ভালো না যেহেতু। তো আগুনের পাশে বসার পরে না আমার মাথা গলা এগুলা কেন জানি হঠাৎ করে একেবারে লাল হয়ে যাইতেছিল। তো আমার জাল বলতেছিল, ভাবি আপনার মুখ টুক কেমন লাল হয়ে যাইতেছে। এ কারণে পরে মা বলছে তুমি উঠা যাও। পরে আমি উঠা গেছিলাম। রোস্টটাও প্রপারলি পুরা ভিডিও করি নাই। রান্নার শেষে লুকটা কিন্তু অনেক সুন্দর আসছিল। ব্যথা জিনিস খুবই খারাপ, কাউকে দেখানো যায় না। আসলে যারটা সেই ভোগ করে। তবে আমার ব্যথাটা একটু অন্যরকম। আমার মাথা ব্যথা হইলে সবাই বুঝতে পারে, চোখ ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, তারপরে অনেক রকম সমস্যা হয় যেগুলাতে বোঝা যায় যে আমার মাথা ব্যথা হয়েছে। আমার খালাতো ভাইয়ের বউ যখনই আসি কেক বানায় দেয়, ভাবি তো অনেক মজা করে কেক বানায়। আমি যেহেতু যায় নাই, তো ওর জন্য কেক বানাই দিছিল। পরে আমরা কেকটা সবাই মিলে খাইলাম। কেকটা অনেক বেশি মজা ছিল। সন্ধ্যার পরে আমাদের বাসায় হঠাৎ করে মেহমান আসছিল, তো আমরা 3 জাল মিলে তাড়াহুড়া করে কি দিব নাস্তা, এর জন্য এখানে নাস্তা রেডি করতেছি। আমি সেমাই রান্না করে নিতেছিলাম, পাশের চুলাতে নুডলসও দিছিলাম, আমার জাল রান্না করতেছি। সেমাইয়ের জন্য দুধটা ঘন করে জাল করে নিতেছিলাম, সাথে গুঁড়া দুধ গুলায় তারপরে দিয়ে দিব, এতে করে সেমাইটা অনেক ক্রিমি হয়, মজা হয়। অনেকে দেখি যে এখন ফেসবুকে দুধ ছাড়া সেমাই রান্না করে। দুধ ছাড়া রান্না আমি কখনো করি নাই, মানে আমি করব কি, আমাদের এই দিকে আমি কাউকেই দেখি নাই দুধ ছাড়া সেমাই রান্না করতে, বা কখনো খাইও দেখি নাই। কেমন হয় জানি না, তবে যারা খায় তারাই বলতে পারবে। চিনি, গরম মশলা, সামান্য 1 ফোঁটা লবণ সবকিছু দিয়ে দুধটা অনেক ভালো করে জাল করে এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিলাম। আমার এই সেমাইটা অনেক বেশি সুন্দর হয় মাশাআল্লাহ। মানে যতবারই রান্না করছি আলহামদুলিল্লাহ, ঘন হয় না একেবারে, আবার পাতলাও হয় না, অনেক সুন্দর টেক্সচার আসে। তারপরেই তো এখানে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম নুডলসের মধ্যে, আর টমেটো। আমার জাল সবকিছু সুন্দর করে মিশাই নিতেছে। তো আমি সেমাইটা ঢেলে নিছিলাম। সেমাইটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। সাথে কেক দিলাম। তারপর আমার মেঝো জাল আবার পিঠা ভাইজা দিতেছিল। আমাদের বাসায় হঠাৎ করে মেহমান আসলেও কোনো সমস্যা হয় না। আমাদের যেহেতু 6টা হাত আছে, তো 6টা হাত দিয়ে আমরা সহজেই সবকিছু করে ফেলতে পারি, আলহামদুলিল্লাহ বলি সবসময় এর জন্য। আজকেও আমরা সবকিছু রেডি করতেছিলাম, আর এই কথাগুলাই বলতেছিলাম যাদের কোনো জাল নাই বা একা ফ্যামিলিতে থাকে তারা কিভাবে সবকিছু ম্যানেজ করে। আমরা তো 3 জন 6 হাত দিয়ে নিমেষেই সবকিছু শেষ করে ফেলি, মানে কাজ কাম শেষ করে ফেলি আর কি। এই যে দেখেন মেহমান আসছে, এখন একজন পেঁয়াজ মরিচ কেটে দিল, একজন সেমাই রান্না করে ফেললাম, একজন নুডলস করলো, আবার আমি রেডি করে দিচ্ছি সবকিছু, ওরা নিয়ে দিচ্ছে। এই কাজগুলা কিন্তু একা করতে গেলে 1 ঘন্টার উপরে সময় লাগতো, তবে আমরা যেহেতু 3 জন করছি আমাদের কিন্তু আধা ঘন্টাও লাগে নাই। তারপরে তো সবকিছু রেডি করার পর আমরা সবকিছু দিয়ে দিছিলাম। আর আজকের মেহমান আমার দাদি শাশুড়ি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, দাদি শাশুড়ি আপনার শ্বশুর বাড়ি বেড়াইতে আসছে, মানে আমার শ্বশুরের ফুপু হয়, তো আমাদের তো দাদি হয় তাই না, ওই হিসাবে দাদি শাশুড়ি। আর মোস্তফা আমার শ্বশুরের ফুপাতো ভাইয়ের ছেলে, ওরা বাহিরে চলে যাবে, মানে একেবারের জন্য ইটালিতে চলে যাবে। এর জন্য আব্বা মার সাথে আমাদের সবার সাথে দেখা করতে আসছে। তবে আসলে আব্বা মা বাসায় ছিল না, দাদিরা যখন আসছে, দাদিরা সন্ধ্যার আগে আসছে, আর আব্বা মা বিকেলে গেছে ডাক্তার দেখাইতে, মানে আব্বার ডাক্তার দেখাইতে। তো তারপরে সবাই নাস্তা করার পর এখন চলে যাবে। মোস্তফাকে বাই দিতে বলতেছিল, তো ও
ও আবার ঢং করতেছিল, মাশাআল্লাহ বলে দিবেন সবাই ওর জন্য। আর ওরা চলে যাবে আস্তে আস্তে, কবে আসে ঠিক নাই, তো ও মনে হয় বড় হয়ে যাবে আবার যখন আসবে। এই ভিডিওটা ওর জন্য স্মৃতি হয়ে থাকবে, যখন ছোট ছিল আমাদের বাসায় আসছিল, তাই না? সবাই ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।